চিন্তা চিন্তা শুধু চিন্তা। আমার একমাত্র কন্যা শাহজাদি মালা গিয়েছে স্কুলে লেখাপড়া করার জন্য। আমার ইচ্ছে আমার একমাত্র কন্যা শাহজাদা মালাকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলে তাকে পাত্রস্থ করতে পারি। মালা কি স্কুল থেকে ফিরেছে? না জাহাপনা, মালা কিছু খায় নাই। কিন্তু জাহাপনা, মালা কি জানি চিন্তা করে আর লেখে, আমি কিছুই বলতে পারি না জাহাপনা। জাহাপনা, আমি তাই বলছি একটা কবিরাজ দেখে চিকিৎসার ব্যবস্থা করুন। তুমি ঠিকই বলেছ বেগম। আমার একমাত্র কন্যা শাহজাদি মালা সারাদিন রাত ভাবে আর লেখে, ডাকলেও সারা দেয় না। যাও তুমি, আমি এই মুহূর্তে গোলাম খাঁকে ডেকে ভালো একটা কবিরাজ ডেকে তার চিকিৎসার ব্যবস্থা করবো। এই কে আছিস? গোলাম খাঁকে দরবারে পাঠিয়ে দে। যাও ভাগো, যাও ভাগো, যাও পড়ার জয় হোক। গোলাম খা বড়ই জয়নাব, আমার একমাত্র কন্যা শাহজাদি মালা অসুস্থ, তাই তো আমার আদেশ তুমি ভালো একটা কবিরাজ ডেকে তার চিকিৎসার ব্যবস্থা করবে। একই বলছেন জনাব, আমি তো আগামীকাল ডেকেছি কাশির সঙ্গে স্কুল ফেরার পথে শাহজাদি মালা সুস্থ, আর আপনি বলছেন শাহজাদি মালার অসুখ হয়েছে। সেনাপতি গোলাম খা, আপনার হয়তো জানা নেই তার শরীরে কোনো অসুখ না থাকলেও যে মানসিক ভাবে অসুস্থ, তাই তো আমার আদেশ এই মুহূর্তে আমার আদেশ মাথায় নিয়ে তুমি উল্কার বেগে ছুটে যাবে, ভালো একটা কবিরাজ ডেকে মালার সুচিকিৎসা করবে। আর একটি কথা ইয়াদ রাখবে, এ হচ্ছে মিশরের বাক্য বিধাতা বাদশা আমিরের হুকুম। হুকুম হুকুম বাচ্চা মেরে তুমি না বুঝলাম আমার বোঝার বাকি নেই। কারণ শাহজাদি মালাম আমি পরে শুনতে পেরেছি শাহজাদি মালাম ওই পাখির বাচ্চা আবু কাসেমের সাথে অবাধ ভালোবাসা করছে। আর তুমি বলেছ শাহজাদি মালার অসুখ হয়েছে। তোমার কি স্মরণে নেই সেই আলী ঘরে তুমি আমাকে কথা দিয়েছিলে, সেই প্রতিশ্রুতি তুমি কি বলে গেছো বাদশা? না না না, বলে গেলে চলবে না বাচ্চা মেরে, কারণ তোমার একে মাত্র শাহজাদি মালাকে আমি দাম দিয়ে শাহজাদি মালাকে আমি সেবা করে আমি বাদবাম এই বিশালের এই মিশরের মসনদ। অপেক্ষা করো মসনদ, তুমি কি দিয়ে গড়াব বাচ্চা আমিরের এই বুকের পাজর দিয়ে গড়াব তাকে ফেরা তখন মনে মতে তো অপেক্ষা করাম মসনদ। আমি আসব আজ নয় মসনদ।